কোটি আছে কিন্তু জনসংখ্যা 3 গুণ হয়ে গেছে, কিন্তু আমরা কি না খেয়ে আছি? অথচ ওই সময় আমাদের বিভিন্ন রকম খাদ্যের অভাবে বিভিন্ন দুর্যোগ আসতো, প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আছে, খাদ্যের অভাবে মানুষ মারা যায়, খাবারের অভাবে। কিন্তু এখন কি হয়, এখন মানুষের অভাব আছে কিন্তু ওইভাবে না খেয়ে মানুষ মারা যাচ্ছে, এমনটা আসলে খুবই অস্বাভাবিক। তো এই উৎপাদনটা কিভাবে সম্ভব হয়েছে? এটা উৎপাদনটা সম্ভব হয়েছে আমাদের মতো আপনাদের মতো যে উদ্যোক্তারা কঠিন পরিশ্রম করে মাঠে পরিশ্রম করে এই ফসলগুলো ফলাচ্ছে, তাদের অবদান কিন্তু সবচেয়ে বেশি। আমাদের এই বাংলাদেশ এটা কিন্তু শিল্পোন্নত দেশ না যে বাইরে থেকে রপ্তানি করে এখানে আসে আমরা খাই। আপনি কুয়েতে যান, সৌদি আরব যান বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে যান, সেখানে মরুভূমি পর মরুভূমি, অথচ মার্কেটে দেখবেন খুব সুন্দর সতেজ সবজি আছে, মাছ আছে, সবকিছু আছে। আপনার মার্কেটের জিনিস ওখানে আপনি খুব সুন্দরভাবে দেখবেন, এটা আমাদের কাছ থেকে তারা কিনে নিয়েছে। যে আছে জিনিসটা আমরা যে এখন 500 টাকা কেজি, সেটা ওইখানে বিক্রি হচ্ছে 2000-3000 টাকা কেজি। তো এটা আমরা কি করছি, আমরা রপ্তানি করছি ওই দেশে। কিন্তু উল্টা যদি হয়তো, উল্টা হতো কি, আমরা যদি ওই রকম ধনী হতাম তাহলে আমাদের এখানে মরুভূমি থাকতো, তাহলে আমরা ওই দেশ থেকে কিনে নিতাম। এটা খুবই স্বাভাবিক বিষয়। এটা কারণ কি, যেটা আমাদের দেশে হয় না সেটা আমাদের আমদানি করতে হয়, আর যেটা বেশি হয় সেটা আমাদের রপ্তানি করতে হয়। বিশ্বের প্রত্যেকটা দেশ একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক থাকে। মানে একটা দেশ বলতে পারবো না আমি সব বিষয়ে স্বাধীন বা কোনো বিষয়ের উপর অন্য দেশের উপর নির্ভরশীল না, এটা বলা যাবে না। সে যত বড় শক্তিশালী দেশ হয় না, আমেরিকা ওরা হচ্ছে তেল হচ্ছে মজুদের দিক থেকে বেশি 1 নম্বর। আমরা যে কোনো তেল গুলো নেই, তেল মজুদে 1 নম্বর। আমার সৌদি আরব তেল উৎপাদনে 1 নম্বর, অথচ তারা কিন্তু মজুদে 1 নম্বর না। বিষয়টা একটু মাথায় খেয়াল রাখবে, যারা উৎপাদন সবচেয়ে বেশি তারা কিন্তু মজুদে 1 নম্বর না। আমাদের দেশে তেল আছে কিন্তু তারা মজুদে কিন্তু অন্য দেশে 1 নম্বর। তারা উৎপাদন করতেছে সবচেয়ে বেশি, কিন্তু তাদের দেখেন মজুদ করতেছে সবচেয়ে বেশি আমেরিকা। এই জন্য কি হয়, তেলের স্যাংশন বা তেলের যখন নিষেধাজ্ঞা হয় তখন আমেরিকা থেকে হয়, ঠিক আছে। কারণ মজুদ করলে আমেরিকায় যখন স্যাংশন দেবে তখন তার সব দিক থেকে লাভ। স্যাংশন যখন দেবে তখন তেল দাম কমে যাবে, তখন সে খুবই বেশি পরিমাণে মজুদ করতে পারবে। আর যেহেতু সে মজুদ করতেছে, সে শুধুমাত্র নিজের জন্য মজুদ করে না, অন্য দেশেও রপ্তানি করে। সুতরাং যে কোনো স্যাংশন, তেল দাম হোক বা কমুক, তেল দাম বাড়ুক বা কমুক, তার লাভ আছে, ঠিক আছে। দুই দিক থেকে লাভ, বাড়লেও লাভ, কমলেও লাভ। এইটা বিশ্বের প্রত্যেকটা দেশ অন্য দেশের সাথে এই জন্য ভালো সম্পর্ক বজায় রাখতে চায়। কারণ আমাদের দেশ কিন্তু যদি শিল্প আমাদের দেশ হতো, তাহলে আমরা বাইরে থেকে সবজি আমদানি করতাম, মাছ আমদানি করতাম, এগুলো করতে হয়। যেমন মধ্যপ্রাচ্যে গেলে ওরা আছে তেল, ওদের প্রচুর ধনী, ওদের দেশে প্রচুর হয় না, তখন ওরা বাইরের দেশ থেকে মাছ, মাংস, সবজি এগুলো আমদানি করে নিয়ে যায়। তো আমাদের দেশে যে মাছ আমরা উৎপাদন করতেছি, সেই উৎপাদনটা দেখেন 80 দশকে যে উৎপাদন ছিল এখন তা 7 ভাগের 1 ভাগ হয়ে গেছে। অর্থাৎ আগে যখন 1 বিঘা জায়গা থেকে আপনি যদি 40 কেজি মাছ পাইতেন, এখন সেখান থেকে 3 থেকে 4 কেজি মাছ পাইতেন, বাগদার কথা বলি, ঠিক আছে। আগে 1 বিঘা জায়গা থেকে আমাদের মিনিমাম আমাদের 30 থেকে 40 কেজি বাগদা উৎপাদন করতে আসে, কিন্তু এখন হয়ে গেছে 4 কেজি, 5 কেজি, 6 কেজি, 7 কেজি এরকম হচ্ছে। এটা প্রধান কারণটা কি? প্রধান কারণ হলো যখন আপনি একই প্রজাতি বারবার চাষ করবেন, তখন সেটা কি হবে, ওখানে যে রোগ জীবাণু আছে সেগুলোর সাথে হয়তো কি হবে, একটা শিডিউল টাইম আছে যে, যেমন আমরা কি করি, এখন তো বেগুন আছে, উস্তে আছে, ভেন্ডি আছে, এগুলো আমরা কীটনাশক ব্যবহার করি না। ধরেন আপনি যখন 5 দিন কীটনাশকটা না দেবেন, তখন দেখবেন যে বিভিন্ন ধরনের আক্রমণ করছে। আবার যখন কীটনাশক দেবেন তখন তো মারা যাচ্ছে। তখন কি করতেছে, ওই পোকামাকড়গুলো যখন কীটনাশক আপনি দিচ্ছেন, তখন ওই কীটনাশক ওখানে কি ধরনের অ্যান্টিবডি শরীরে আছে সেটা দিয়ে সে প্রতিরোধ করতেছে। প্রতিরোধ করার ফলে আপনি ওই ওষুধ বারবার দিচ্ছেন, আর ও কি হচ্ছে, প্রতিরোধ ক্ষমতা দিন দিন বাড়তেছে। তো একটা সময় কি হচ্ছে, আপনি ওই ওষুধ বেশি মারতেছেন, অথবা হাফ মারতেছে আর হাফ মারতেছে, ঠিক আছে। তখন কি করে কোম্পানি, তখন কি করে ওই কীটনাশকটা পরিবর্তন করে দেয়। কারণ কি, ওই একই কীটনাশক বারবার দিলে কি হয়, ওই তো পোকাটো ও দমন করার মতো শক্তি অর্জন করে গেছে। তখন ওই কীটনাশক যখন না চলবে, আপনি যখন রিপোর্ট দেবেন যে পোকা মরতেছে না, তখন ওই কোম্পানি অন্য একটা কীটনাশক
বাজারে নিয়ে যাবে, সেটাতে কিন্তু আবার কাজ করবে, আবার কাজ করবে। কিন্তু কি হবে, এমন একটা পর্যায়ে আসবে আপনি কীটনাশক দিলেও ওই পোকা মরবে না। তো পাতার ক্ষেত্রে আমাদের কি হয়েছে, এই যে পোনাগুলো আমরা ছাড়ি, এই পোনাগুলো বিভিন্ন ধরনের রোগ জীবাণু এখানে হয়। প্রথম পর্যায়ে যখন আমরা ছাড়ছি তখন দেখা যাচ্ছে খুবই কম পরিমাণ রোগ জীবাণু তারা দেহে অ্যাটাক করতো, যার কারণে উৎপাদন ছিল স্বাভাবিক, উৎপাদন ছিল, ভালো উৎপাদন ছিল। কিন্তু এখন হয়ে গেছে কি, এখন পোনা যেখানে তৈরি হয়, যে যাতে পোনা তৈরি হয়, সেই পোনাগুলো মানসম্মতভাবে তৈরি করা হয় না। আমাদের যে জমি আছে সেই জমিটা আমাদের পরিপরে কি হয়েছে, পরিপরে পরে সেই মাটির উর্বর শক্তি আগের মতো এখন আর নেই, পানি হয়ে গেছে দূষিত। এই বিভিন্ন কারণে আমাদের উৎপাদনটা ব্যাঘাত ঘটতেছে, সেখানে ভাইরাস হচ্ছে, বিভিন্ন রোগ জীবাণু হচ্ছে। এই সমস্ত কারণে আমাদের কি হচ্ছে, উৎপাদনটা ঘাটতি হচ্ছে। এই কারণে আমরা বাজারে আর মাছ আগের মতো উঠাইতে পারতেছি না। তো বাজারের সংযোগটা আমাদের কি হচ্ছে, কমে যাচ্ছে। যখন মাছ আপনার ভালো না হবে তখন বাজারের সাথে আপনার সংযোগ কমে যাবে। আর যখন বাজারে আপনার মাছ বেশি উঠবে তখন বাজারের সাথে আপনার কানেকশন বেশি থাকে। কারণ কি, আপনি যখন 10 কেজি মাছ উঠবে তখন অবশ্যই আপনি বাজারে খবর নিয়ে যাচ্ছেন, এটা কি আপনি যাচ্ছেন। যখন ওই 2 কেজি মাছ উঠবে তখন আপনার কাছ থেকে একজন পাইকার যখন নিয়ে যাবে, তখন আপনি ওইভাবে আর আপনার ইচ্ছা হবে না যে আমি বাজার থেকে দামটা জেনে নিই যে আমার তো কতটা লোকসান হচ্ছে। কিন্তু যখন একটু বেশি মাছ উঠবে তখন তো আমাদের নিজেদের প্রয়োজনে আমরা বাজারের দামটা জেনে নিই যে আসলে বাজারে কিরকম যাচ্ছে। এই সমস্ত কারণ, প্রথম কারণটা আমাদের উপরে যে প্রস্তুতি, সেটা আমাদের